বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে এই অসহায় মা তিনি একটু সুস্থ। তো আজ এই অসহায় মা তিনি নিজে রান্না করে তারা দুইজনই ভাত খাচ্ছে, তারা মা এবং ছেলে। আপনারা দেখেছিলেন বেশ কিছুদিন ধরে এই অসহায় মা তার বিছানা থেকে উঠতে পারতেছিল না। তো আমরা ডাক্তারের পরামর্শে এই অসহায় মাকে ঔষধ খাওয়ানোর পরে তো তিনি আজ সুস্থ। তো এই মা তিনি তার গ্যাসের চুলায় একটু আগে রান্না করলো। দেখুন এই অসহায় মানুষ দুটো তারা ডিম দিয়ে ভাত খাচ্ছে। আমি তাদের জন্য ডিম নিয়ে আসছিলাম। তো এই মা তিনি নিজে ডিম রান্না করে তিনি নিজে খাচ্ছে এবং তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তাকেও খাইতে দিছে। এই যে দেখতে পাচ্ছেন তারা দুইজনে ডিম দিয়ে ভাত খাচ্ছে। তারা খুবই অসহায়, তাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই, নিজের আত্মীয় স্বজন নেই বললেই চলে। আমরা এই অসহায় মানুষ দুটোকে অন্যের একটা জায়গায় এই ঘরটা নির্মাণ করে দিয়েছি। এখানে কারেন্টের ব্যবস্থা করে দিয়েছি, এখানে আলোর ব্যবস্থা করে দিয়েছি। এই মা ছেলে তারা এখানেই থাকে। অনেকেই আমার কাছে এই অসহায় মানুষ দুটোর ঠিকানা জানতে চান। এইটা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কিশোরগাড়ি ইউনিয়ন, গ্রাম কাশিয়াবাড়ি। এখানে গার্লস স্কুলের সামনেই আমরা এই অসহায় মানুষ দুটোকে একটা ঘর নির্মাণ করে দিয়েছি। এখানে টিউবওয়েল, বাথরুম এগুলো স্থাপন করে দিয়েছি। মোটামুটি তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি ইনশাআল্লাহ। তো এই অসহায় মা ছেলে তারা দুইজনই বৃদ্ধ হয়ে গেছে। তারা দুইজন বৃদ্ধ মানুষ, কেউ চলাফেরা করতে পারে না। তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তিনি অন্ধ, প্রতিবন্ধী, কানে শোনে না, তিনি একা চলাফেরা করতে পারে না। এই বৃদ্ধ মা তিনিও বয়স হয়ে গেছে, অনেক বৃদ্ধ মানুষ। তাই আমরা আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে এই অসহায় মানুষ দুটোর খাওয়া, চিকিৎসা, তাদের পোশাক যখন যেটা প্রয়োজন আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে থাকি। এই অসহায় মানুষ দুটোর মধ্যে তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তিনি শুধু প্রতিবন্ধী ভাতা পায় এবং তার যে মা তিনি কোনো ভাতাই পায় না। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা এগুলো কিছুই পায় না। তাই আপনাদের সাহায্যের ওপর নির্ভর করে এই অসহায় মানুষ দুটোর ভালো থাকা। তারা যা খায়, তারা যা পড়ে, তাদের যা চিকিৎসা আমরা সব কিছু আপনাদের অর্থগুলো দিয়েই করে থাকি। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই মাকে যেখানে ঘর নির্মাণ করে দিয়েছি এইটা অন্যের জায়গা। তো যার জায়গা সে তাদেরকে থাকতে দেবে না। আমরা এই অসহায় মা ছেলেকে অন্য কোথাও নিয়ে যাব। আমি যদি একটু দূর থেকে দেখাই আপনাদেরকে, এই ঘরটা আমরা এই অসহায় মা ছেলেকে নির্মাণ করে দিয়েছি। যার জায়গা সে বাড়ি করার জন্য ইট নিয়ে এসে রেখে দিছে। আর আমাদেরকে বলেছে আমরা যেন এই মা ছেলেকে অন্য কোথাও নিয়ে যাই। তো আমরা ইনশাআল্লাহ তাদেরকে অন্য কোথাও নিয়ে যাব, আমরা জায়গাও নির্ধারণ করেছি। তো আপনারা এই অসহায় মা ছেলেকে একটু সহায়তা করবেন। তার ঘরটা ভাঙতে হবে এবং তার যে টিউবওয়েল, বাথরুম এগুলো সব নিয়ে যেতে হবে। কিছু অর্থের প্রয়োজন আছে, তাই আপনারা একটু এই অসহায় মা ছেলেকে সহযোগিতা করবেন। আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।